দেখুন কতটা গাঁজাখুরি গ্রন্থ। আচ্ছা, দুর্গার কয়টা বাবা? আপনারা বলছেন সে আবার কি কয়টা বাবা? আপনারা জানেন না দুর্গার কয়টা বাবা? দুর্গার দেখুন কতগুলো বাবা। একটা হচ্ছে, আপনারা বলেন না, দুর্গার বাবা হচ্ছে হিমালয় পর্বত, পর্বতের কন্যা, তাই তার আর এক নাম পার্বতী। কি আমি ভুল বললাম? বলবেন। এখানে আমার ব্রাহ্মণ দাদা আছেন, যে দাদা ভুল বললে একদম ঠুটি চেপে ধরবেন। আপনি তো প্রচুর ধর্মগ্রন্থ ঘেটেছেন, তো আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি যদি আমার কোনো ভুল ধরাতে পারেন দাদা, আপনাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেবো এক একটা ভুলের জন্য। আমি এই যে ধর্মগ্রন্থগুলো বলছি, এক একটা ভুলের জন্য আপনার ক্ষেত্রে 2 লাখ টাকা, অন্যান্য জনের ক্ষেত্রে 1 লাখ টাকা পুরস্কার। তো সেখানে বলে পর্বতের কন্যা পার্বতী। আচ্ছা, পর্বত কখনো কন্যা জন্মাতে পারে? এই পাথর, এই হিমালয়, এই বড় বড় হিমালয় পাথরের কখনো মানুষ বা সন্তান জন্মানোর ক্ষমতা আছে? মানে এইগুলো বুঝতে কি লেখাপড়া শিখতে হয়? যে কতটা ধোঁকাবাজি বামুন, তাদের ধর্মগ্রন্থ। দাদা আপনাকে বামুন বলছি ঠিকই, কিন্তু মানে ভাববেন কত দুঃখে আমি বামুন বলছি, যে কত ধোঁকাবাজি আপনারা দিয়েছেন। যে পর্বতেরও কন্যা পার্বতী, সেই ধোঁকাবাজি আমরা এখনো মেনে নিচ্ছি। আধুনিক যুগে আমরা দুর্গাপূজায় মত্ত হয়ে উঠেছি। এবং কারা মত্ত হয়ে উঠেছে? এসসি এসটি ওবিসি সমাজের মানুষই বেশি মত্ত হয়ে উঠেছি আমরা আগা পাছা কিছু ভাবছি না, মানে যুক্তি তর্কর ধার ধারছি না। তা পর্বতের কন্যা পার্বতী, সে পর্বত কখনো কন্যা জন্মাতে পারে কি না, সেইটা হচ্ছে আপনাদের কাছে বড় প্রশ্ন।